আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি ফাল্গুনী টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ইসলাম ধর্মের মানব ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আর সেই বিষয়টি হলো পবিত্র মাহে রমজান চলছে। এই রমজান মাসের একটি বিষয় হলো রমজান রহমত, মাগফিরাত এবং নাজাতকে নিয়ে। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান, এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে আমাদের ফাল্গুনী টিভির স্টুডিওতে দুইজন দেশ বরেণ্য আলেম, দুইজন বক্তা, প্রাজ্ঞ বিজ্ঞ আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়েছে। চলুন আমরা প্রথমেই আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন মাওলানা শাহ মোহাম্মদ আতাউল্লাহ, প্রভাষক, সিপাহীবাগ স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আর একজন আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব, মুফতি এজাজুল ইসলাম সাহেব, যিনি পেশ ইমাম শেখ দিলু ব্যাপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ, মগবাজার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই অনুষ্ঠান জুড়ে পুরো অনুষ্ঠানে উপস্থাপনায় রয়েছি আমি আলহাজ মাওলানা সাব্বির আহমদ উসমানী। সম্মানিত আলোচক হযরত মাওলানা শাহ মোহাম্মদ আতাউল্লাহ সাহেব, আপনার কাছ থেকে আমরা অনুষ্ঠানের শুরুতে একটি প্রশ্ন করতে চাচ্ছি যে রহমত, মাগফিরাত এবং নাজাত, এই প্রসঙ্গ নিয়ে মহান রব্বুল আলামিন কালামে পাকে কি ইরশাদ করেছেন? ধন্যবাদ প্রিয় উপস্থাপক। কাছে দূরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখতেছেন সকলকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হে মুমিন বান্দাগণ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী পয়গম্বরদের উপর। আমাদের এই রোজা কিন্তু আমাদের উপরই ফরজ ছিল না। পূর্বে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে অনেক পয়গম্বরের উপরে বিভিন্ন সিস্টেম, বিভিন্ন পদ্ধতিতে কিন্তু রোজাগুলা ফরজ ছিল। যে বলছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্বাবলিকুম দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছে পূর্ববর্তী পয়গম্বরদেরকে উদ্দেশ্য করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই নাজাত, রহমত, মাগফিরাত, এটা মুমিনদের জন্য একটা কল্যাণময় মাস। এই মাসে মানুষ, একজন মুমিন বান্দা এই পুরো মাসটা একটা ট্রেনিং দেবে যে সারা আর বাকি 11টি মাস সে কিভাবে চলবে, তার চলা ফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, চলান বলন সব কিছু এই মাস হচ্ছে ট্রেনিং। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এই রমজান মাস আসলে তিনি বেশি ইবাদত বন্দেগী করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৈনন্দিন রুটিন ছিল, তিনি রাত্রিবেলা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন এবং খুব তাড়াতাড়ি আবার উঠতেন এবং এশার সালাত আদায় করে ফজরে আবার উঠে যেতেন। সেখানে উঠে তাহাজ্জুদ গুজারি করতেন। তাহাজ্জুদ গুজারির পর ওখানে বসে তিনি ইবাদত বন্দেগী করতে করতে তারপর
সাহারি খেতেন, সাহারি খেয়ে আবার ফজরের সালাত আদায় করতেন, ফজরের সালাত আদায় করে ওখানেই ওই মুসল্লায় বসে থাকতেন এবং বসে থাকে যখন সূর্য উদিত হতো তখন সাথে সাথে আবার তিনি ইশাকের নামাজ আদায় করতেন। এভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাস এভাবে কাটিয়ে দিয়েছেন। এভাবে আমাদের এবং এই রমজান মাসই কিন্তু কোরআন নাজিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু। সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআনটাকে আমি রমজান মাসই নাজিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্যারে হাবিব আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বত গুহায় যখন ধ্যান মগ্ন ছিলেন তখনই এসেছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। সুতরাং এই নাজাত, রহমত, মাগফিরাতের মাসে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব, রমজান মাসে তারাবির নামাজ আদায় করব। এবং হাদিসে রয়েছে মান সামা রমাদানান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, যে ব্যক্তি সওয়াবের আশায় যে ব্যক্তি এই রমজান মাসে রোজা রাখলো এবং তারাবির সালাত আদায় করলো, সমস্ত কিছু করলো, তার পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। জি, ধন্যবাদ বিজ্ঞ আলোচক। সুন্দর বলতেছিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে রমজানের রোজা সম্পর্কে অনেক কথা বলেছেন। সংক্ষিপ্ত পরিসরে সেটি আসলে আলোচনা করা সম্ভব নয়, তবে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস সত্যি এই মাহে রমজান, কারণ এই রমজানের মাধ্যমেই একজন মানুষ রহমত পায়, মাগফিরাত পায়, নাজাত পায়। এই বিষয়ে হযরত মাওলানা মুফতি এজাজুল ইসলাম সাহেবকে প্রশ্ন করছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে এই রহমত, মাগফিরাত, নাজাত সম্পর্কে কি বলেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত বিজ্ঞ উপস্থাপককে যে মাহে রমাদানের এই মুহূর্তে ফাল্গুনী টিভিতে সুন্দর একটি আয়োজন, একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো এই মাহে রমাদান এটা আমাদের জন্য রহমত যেমন, তেমন মাগফিরাতের মাস, তেমন নাজাতের মাস। এই মাসে, এই মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুন কাজুন্নাতি আহাদিকুম ফিল কিতাল, যে এই রোজাটা হচ্ছে, এই মাহে রমজানের রোজাটা হচ্ছে তোমাদের জন্য ঢাল স্বরূপ। কেমন ঢাল? যে সমস্ত ঢাল তোমরা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করে থাকো, তো এই রোজাটা তোমার জন্য কিয়ামতের দিন জাহান্নাম এবং তোমার মাঝে ঢাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত বড় একটা ফজিলতপূর্ণ মাসে আমরা অবস্থান করছি। এই মাসকে যদি আমরা কদর না করি, মূল্যায়ন না করি, রহমতের 10 দিন যদি আল্লাহর থেকে রহমত নিতে না পারি, মাগফিরাতের 10 দিন যদি আল্লাহর কাছে মাগফিরাত নিতে না পারি, নাজাতের 10 দিন যদি আমরা নাজাত আল্লাহ তাআলার কাছে নিতে না পারি, এটা আমাদের জন্য অত্যন্ত ব্যর্থ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা দাখালা রমাদান, যখন রমজান আসবে, দাখালা আলাইহি, যার উপর রমজান আসবে, ওয়ালাম ইউগফার লাহ, সে কি করতে পারলো না, রমজানে আসার পরেও তার গুনাহ খাতাগুলো মাফ করাইতে পারলো না, রাগিমা আনফু রাজুলিন, সে লোকটা যেন ধ্বংস হয়ে যায়, নাউযুবিল্লাহ। তো রমজানের এই রহমত, মাগফিরাত, নাজাত, এত সুন্দর মুহূর্তগুলো পাওয়ার পরেও যদি আমরা আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করাইতে না পারি, হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান লাম ইউগফার লাহ, যার উপর রমজান আসছে সে গুনাহ খাতাগুলো ক্ষমা করাতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। এই জন্য আমরা এই মাহে রমাদানে রহমত, মাগফিরাত, নাজাতে আমরা সব সময় সচেষ্ট থাকব, আমলের মধ্যে থাকব, যাতে করে আমাদের পিছনে গুনাহ খাতাগুলো আমরা মাফ করায় নিতে পারি। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। সুন্দর আলোচনা চলছিল। আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে তিনি 3 ভাগে ভাগ করে গেছেন। তিনি বলেছেন, আউয়ালুহা রাহমা, আওসাতুহা মাগফিরা ও আখিরুহা ইতকুম মিনান নার। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় বা শেষ 10 দিন হলো দোজখের আগুন থেকে মুক্তি বা পরিত্রাণের 10 দিন। তাহলে যেই ব্যক্তি রহমত অংশ
আমলের মাধ্যমে, রোজার মাধ্যমে রহমত পেতে পারে, তিনি দ্বিতীয় অংশে ক্ষমা পায়। আর যিনি ক্ষমা পায় তিনি তো মুক্তি পায়, নাজাত পায়। তাহলে এই রহমত, মাগফিরাত, নাজাতের মাসে আমরা যেন অবশ্যই রহমত, বরকত আর নাজাতের আশাবাদী হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত করতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, রমজানের রোজা পেল অথচ সে গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। তিনি মিম্বারে জুমার নামাজের খুতবা দিতে গিয়ে মিম্বারে দাঁড়িয়ে 3 তবকায় 3 বার তিনি আমিন বলেছিলেন। তার একটি প্রথম এটার অর্থ ছিল এরকম যে, যে রমজানের রোজা পাইল, রোজা রেখে সে নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহ জিবরাইলকে দিয়ে নবীর কাছে ওহী পাঠিয়ে বলেছিল সে ধ্বংস হোক। আর এই প্রসঙ্গে রসুল বলেছিলেন আমিন। তাহলে কত বড় সাংঘাতিক কথা! রমজান পেলাম, রোজা রেখে আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকা মতো আমল করে যদি আমি এই রমজান থেকে কোনো কল্যাণ পেতে না পারি, নিজের গুনাহ খাতা মাফ করাইতে না পারি, তাহলে তার জন্য অভিসম্পাদ, সে আল্লাহর কাছ থেকে কোনো রহমত বরকত পাবে না। তাই আসুন আমরা রব্বুল আলামিনের নির্দেশ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা এই রহমত, মাগফিরাত, নাজাতের মাস আমরা পালন করে আমরা যেন নিয়ামত পেতে পারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হলো ছোট্ট একটি বিরতি। বিরতির পরে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা আবার ফিরছি আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা সকলে আমাদের মাঝেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে ফিরে আসলাম আবার আপনাদের মাঝে। শুনতেছিলেন ফাল্গুনী টিভির পর্দায় রমজানের অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে, ইসলামিক অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান। আলোচনা শুনছিলাম বিজ্ঞ প্রাজ্ঞ 2 জন আলোচকের কাছ থেকে। আমি হযরত মাওলানা শাহ মোহাম্মদ আতাউল্লাহ সাহেবের কাছ থেকে জানতে চাচ্ছি যে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান, এ প্রসঙ্গে এই মাস থেকে আমরা কি ফজিলত গ্রহণ করতে পারি? ধন্যবাদ প্রিয় উপস্থাপক, এটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। দেখুন, পুরো রমজান মাসটাই হচ্ছে ফজিলতপূর্ণ, পুরো রমজানটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে এর ভিতরে দেখবেন নাজাত, রহমত, মাগফিরাত, এর ভিতরে কিন্তু ভাগ ভাগ রয়েছে। যে রহমত পাইলো সে মাগফিরাত পাইলো, মাগফিরাত পাইলো সে নাজাত পাইলো। যে প্রত্যেকটা 10 দিনের ভিতরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা আলাদা করে মর্যাদা দিয়েছেন, আলাদা শান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। দেখেন আপনার এই যে রমজানের প্রথম থেকে মাঝে শেষে যেমন সূরা কদর আসছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। দেখেন এই মাসটার ভিতরে এমন একটা দিন আল্লাহ তাআলা ধার্য করে দিয়েছেন, ইতিকাফ দিয়েছেন, কদর দিয়েছেন, যে 1000 মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যে ওই রাত্রে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে, কে আসো ক্ষমা প্রার্থনাকারী, কে আসো রিজিক তালাশকারী, কে আসো আমার কাছে চাও, দুহাত তুলে চাও, আমি দুহাত ভরে দিয়ে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত দয়ার সাগর, মায়াসহ, তিনি বারবার ডাকতেছেন যে এই তাহাজ্জুদ গুজারি, আমার কাছে চাও। হে রোজা রোজা সিয়াম পালনকারী, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আমার ধন ভান্ডারে অভাব নেই, তুমি আমার কাছে চাও। আল্লাহ বলে, আল্লাহু গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি ধনী তোমরা ফকির। তিনি দিতে যাচ্ছে, আমরা ফকির নিতে চাচ্ছি না। কিন্তু এই চাওয়াটা যেন হয় আমাদের খানা খাওয়া দাওয়া পড়া সবকিছু যেন হালাল পন্থায় কি আমরা যেন আল্লাহর কাছে চাইতে পারি। অনেকে দেখা যায়, আমি একটু এখানে বলি, একটু বাড়াই বলি, দেখেন অনেক মানুষ আবার বলে যে আমি দোয়া করি, নামাজ পড়ি, কিয়াম করি, হ্যাঁ সিয়াম পালন করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুল করতেছে। কিন্তু এখানে দেখেন আল্লাহ পাক কিন্তু এই বরকতটা দিয়ে দিয়েছে, তারপর সেখানে আপনাদের আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে, মাপ চাওয়ার মতো চাই, আল্লাহর কাছে তওবা করে তার কাছে চাইতে হবে। তবে অবশ্যই আল্লাহ তাআলা ওই বান্দার আহ্বান শুনবে এবং তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে। ধন্যবাদ, সুন্দর বলছিলেন। সম্মানিত আলোচক মুফতি ইজাজুল ইসলাম সাহেব, আপনার কাছ থেকে আমি সর্বশেষ অনুষ্ঠানের প্রশ্ন করতে চাচ্ছি যে আমরা
এই যে রমজান মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, এই সংক্রান্ত আমরা কি আমল করতে পারি, এই বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আসলে মাহে রমজান এটা অত্যন্ত বরকতপূর্ণ, রহমত, মাগফিরাত, নাজাতের মাস, এবং এটা মুমিনদের জন্য একটা এই মৌসুম বলতে পারেন, ইবাদতের মৌসুমের মাস। তো এই মাসে আমরা আমাদের মাসটা শুরু করতে পারি তওবার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তিগফার করো, আমি তোমার গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এবং আমরা তওবা করতে পারি, তওবা ইস্তিগফার দিয়ে শুরু করতে পারি। তুবু ইলাল্লাহি তাওবাতান তাওবাতান নাসুহা। যে এরপরে আমরা আমাদের আমল, যেমন কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি, যেহেতু কোরআনের মাস। এই মাসে আল্লাহ তাআলার কাছে কোরআন সুপারিশ করবে, আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি। কিয়ামতের ময়দানে কোরআন এবং সাওম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, এবং সেই সুপারিশ আল্লাহ গ্রহণ করে তাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনে কারীম তেলাওয়াত করা, তারপরে রাতে তারাবির নামাজ পড়া, রোজা পালন করা, এই ধরনের কাজগুলো আমরা চালিয়ে যেতে পারি, যাতে করে আমাদের মাহে রমজানে ইবাদতের কোনো ঘাটতি না পড়ে। সর্বশেষ নাজাতের মাসে আমরা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আছে যে মাহে রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর খোঁজ করো, এবং লাইলাতুল কদরের রাতে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন যে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দাও। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরে কি আমল করতে পারি? তখন এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। তো আমরা এই দোয়াটি পড়তে পারি, এই দোয়াটি আমরা আমল করব, কোরআন কারীম তেলাওয়াত করব, নামাজ পড়ব, তওবা ইস্তিগফার করব, নিজেদের পিছনের গুনাহগুলোর জন্য আমরা ক্ষমা চাইব। এভাবে যদি আমরা সুন্দর মুহূর্ত মাহে রমজানটা কাটাতে পারি, আশা করি আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর হবে, আমাদের গুনাহ মাফ হবে, এবং আল্লাহ তাআলা অত্যন্ত প্রিয় বান্দা হিসেবে আমরা কবুল হতে পারবো। জি, ধন্যবাদ। বিজ্ঞ আলোচক বলছিলেন যে আসলে এটা ইবাদতের মৌসুম। সত্যি পুরা রমজান মাসই ইবাদতের মৌসুম। রহমতের 10 দিন যেমন করতে হবে, মাগফিরাতের 10 দিন করতে হবে, তবে নাজাতের 10 দিন, যে শেষ 10 দিন, এই 10 দিনে আমাদের আমল একটু বেশি করে করতে হয়। যেমন এখানে আমরা ইতিকাফের মাধ্যমে আমরা সময় অতিবাহিত করতে পারি। আর ইতিকাফের ভিতরে আমাদের অনেকগুলা কর্ম আছে, ইবাদত আছে, যেটা আমরা পরবর্তীতে ইতিকাফ নিয়ে আমরা একটা আলাদা বিষয় নিয়ে আলোচনা করব। এরপরে যেটা বলছিলেন যে লাইলাতুল কদর, এটা আরো একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। তো সবকিছু মিলিয়ে এই রমজান মাস হলো রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। তো সম্মানিত দর্শক শ্রোতা, সুন্দর আলোচনা আমরা শুনতেছিলাম। আমরাও যেন পবিত্র মাহে রমজানের রহমত, মাগফিরাত এবং নাজাত পেয়ে নিজেকে যেন ধন্য করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা হতে পারি। আমাদের এই রমজানের মাধ্যমে আমাদের গুনাহ মাফ করিয়ে আত্মশুদ্ধি অর্জন করে চরিত্রবান হয়ে ভালো মানুষ হিসাবে যেন নিজেকে পরিগণিত করতে পারি। এই আমলের মাধ্যমে আমরা যেন ঈমানের সাথে সকলে বিদায় নিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে যেন সেই তৌফিক দান করে। দেখতে দেখতে সময়ের সিঁড়ি বেয়ে আমরা অনুষ্ঠানের সর্বশেষ প্রান্তে চলে এসেছি। আজকে এই পর্যন্ত। বাকি আলোচনা শোনার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আমি আলহাজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।